সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা খেলতে চলেছি কার সেল সিমুলেটর ডিলারশিপ। তো দেখতে পাচ্ছ আমার বাড়ি কিন্তু সরি কি আমার অফিসের বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু একটা গাড়ি। তো গাড়িটাকে আমরা বিক্রি করব। তো দেখা যাক এই গাড়িটার দাম আমরা মোটামুটি কত রাখতে পারি। আমাদের কম্পিউটার গিয়ে দামটা সেট করে দিই, দেখি এখানে আমাদের কত টাকা খরচ হয়েছে। কত 17,000। ওই ভুল লিখে রাখছি, এই জন্যই তো হইতেছে না। এভাবে ব্যবসা করলে না একেবারে কয়েকদিনের ভিতরে লাটে উঠবে ব্যবসা। তারপর পদ বেঁচে খেতে হবে। ওকে, এখানে আমার কম হয়ে গেল। ওকে, এইবার ঠিক আছে। এবার দেখা যাক আমাদের দোকানে কত তাড়াতাড়ি কাস্টমার আসে এবং এই গাড়িটা কত তাড়াতাড়ি বিক্রি হয়। তো কাস্টমার আসতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি ময়লা আবর্জনাগুলো সাফ করি। ও ইয়া, ডাস্ট বা ময়লা আবর্জনা এগুলো সব সাফ করতে হবে আজকে আমাকে। সাফ না করলে দেখা যাবে যে হয়তোবা এটাকে কুত্তার শোরুম ভেবে কেউ আসবে না এখানে। তো ফাইনালি আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি, এখনো কিন্তু কোনো কাস্টমারের দেখা মিলছে না। তো কি করা যায়, এতক্ষণ আমরা একটু আমাদের নেবার্সদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম, তবে না, ঘুরতে যাওয়া হবে বোকামি। দোকানে কিন্তু এসে বলছে একজন কাস্টমার, এ ভাই গাড়ি কিনবেন, বলুন গাড়ির জন্য কত দাম দেবেন বলুন। গাড়ি একটু ড্যামেজ আছে, তবে 11,000 দিতে চাইছে। আচ্ছা দেখি ইনি কত দেন। ভাই কমপক্ষে 13,000 না হলে বিক্রি করবো না। 11,000 না 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 না। আচ্ছা দেখা যাক আর 2 মিনিট অপেক্ষা করে, এখানে যদি আরো কোনো লোক আসে গাড়ি কিনতে। আচ্ছা যা হোক, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। ও না না না, এক ভদ্রলোক আসছেন, কোট প্যান্ট পরা ভদ্রলোক। তো দেখা যাক এই হুমুন দেওয়ার কয় টাকা দেয়, বল কত টাকা দিবি বল। ওরা ভাই কিন্তু আমাদেরকে মোটামুটি $13,000 দিয়ে দিল, আর এখানে কিন্তু আমাদের ইনকাম হয়ে গেলো $18,000। তো চলো তাড়াতাড়ি যাই আমরা নেবার্সদের বাসায় এবং সেখান থেকে আরো কিছু গাড়ি কিনে নিয়ে আসি। এই 2-1টা করে গাড়ি বেচলে আসলে হবে না। গ্যাস স্টেশন, স্টারবার, অফিস। এবার আমরা পৌঁছে গেছি আমাদের নেবারহুড বা প্রতিবেশীদের বাড়িতে। তো প্রতিবেশীদের বাড়িতে আসার পর দেখি এই গাড়িটা বেশ স্ক্র্যাচ লাগানো, এই গাড়িটার দাম মোটামুটি কম হয় স্বাভাবিক। ও না না না, ওটা রোদের রিফ্লেকশন। $8,000। আচ্ছা বাই করছি আমি। তো এখানে কিন্তু আমরা মোট $8,000 দিয়ে কিনে নিলাম একটা গাড়ি, যে গাড়ি কোনো জায়গায় কোনো সমস্যা নেই, পুরো ইন্টেরিয়র ঠিক আছে, পুরো গাড়িটাও ঠিক আছে, কোনো সমস্যা কোথাও নেই। তো আমরা এই গাড়িটাতে করে চটপট চলে যাবো আমাদের অফিসে। তো আমরা এখন তাড়াতাড়ি এখান থেকে আমরা সার্ভিস করতে নিয়ে যাবো আমাদের কার। তো কারটাকে সার্ভিস করা শেষ হওয়ার পরে রং টং করে তারপরে আমরা বিক্রি করার জন্য রেডি থাকবো। তো এই না 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 না, ধাক্কা খাওয়া যাবে না, ধাক্কা খাওয়া যাবে না। আর তোমরা যা দেখছো, তোমরা যদি ধাক্কা না খাও তাহলে লাইক সাবস্ক্রাইব করো। ও ইয়া, ব্রেক। এ ভাই রং চেঞ্জ করতে চাই। কোন দিককার রংটা আগে চেঞ্জ করা যায় দেখি। পার্টস গুলো বেশ ভালোভাবে ঠিক করে নিলাম, এখন রং চেঞ্জ করতে হবে আমাকে। ফুল ইয়েস, এইখানে রয়েছে আমাদের লাল রং। তো লাল রংটা কিন্তু বেশ সুন্দর লাগছে গাড়ি। দেখি তো গাড়িতে কোনো সমস্যা আছে কিনা। না, গাড়িতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন গাড়িতে এন্টার করবো, করার পরে এখান থেকে বেরিয়ে যাব। ও নো, শেষ হতে হতে রাত হয়ে গেল। আচ্ছা যাই হোক, গাড়ি আমরা এখানে পার্ক করে আমাদের বাস স্টেশনে চলে যাই, আর তাড়াতাড়ি গিয়ে আমাদের রুমে চলে যাই। মানে রুম তো না, ওই কন্টেনারের ভিতরেই থাকি, আমাদের কন্টেনারের সামনে। ভাই এমন একটা কন্টেনারে ভাই হাগার জায়গা বন্ধু নাই ভাই। এই যে এই কন্টেনারের ভিতরে হাইগা হাইগা মনে করে যে পুরো কন্টেনার বইটা ফেলাইছে। প্রাকৃতিক সার বলে বিক্রি করে বিভিন্ন দেশে, আপনারা সাবধান থাকবেন আমার হাগা হইতে। আজকে সারাদিনে মোট আমাদের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। একটা জিনিসই ভালো, এখানে চোর চাচর নেই। চলো ভাই তাড়াতাড়ি এখান থেকে আমরা গাড়িটাকে পার্ক করে দিই। আমাদের পার্কিং কিন্তু কমপ্লিট। পার্কিং কমপ্লিট করার পরে আমরা তাড়াতাড়ি এখন ইয়েতে ঢুকে পড়বো, আর ডেস্কটপে গিয়ে গাড়িটার দাম সিলেক্ট করে দেবো। গাড়িটার পিছনে কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে, আর মোটামুটি গাড়িটার কত 9,000 টাকার মতো খরচ হয়েছে। তো আমরা গাড়িটার দাম রাখবো 1100 না 1200, ও সরি $12,000। দেখা যাক। তো $12,000 আমি লাগিয়ে দিয়েছি গাড়িটা সেলে। ও ওকে, কাস্টমার। আরে ভাই গরমের দিনে এগুলো কি পরে, কি জানি পাগল টাগল নাকি। কত টাকা দিবি বল। 11,800। আচ্ছা মোটামুটি
অর্থাৎ প্রতিবেশীদের বাড়িতে। তো প্রতিবেশীদের বাড়িতে আসার পর আমি তাড়াতাড়ি যাই এবং গাড়িগুলো কিনে নিই। তো এটা কি গাড়ি দেখতে হবে আমাকে প্রথমে, এটা কি গাড়ি বলুন? আবে কালা, আবে ভাই এটা তো আমার ভূত বলে মনে হচ্ছে, মানুষ তো। মডিফাই করলে কিন্তু আমাদের $30,000 কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এই গাড়িটাকে মোটামুটি আমি $10,000 বিক্রি করতে পারবো। চলো দেখে আসি দোকানে। আর সালাই জানি কারটা ঠিক করতেছে, আমারটাকে ঠিক করো। দেখো ছোট গাড়ি, আমারটা বড়। ঠিক করতে তাড়াতাড়ি, ঠিক করতে পারছ না? একটা গাড়ি ঠিক করতে নাকি এত সময় লাগে? বল কত টাকা নিবি? ওয়েট, এটা ঠিক করতে হবে, এটাও ঠিক করতে হবে। আচ্ছা টাকা চাই, যাক। $2,600 কিন্তু আমার মোটামুটি খরচ হয়ে গেল এখানে। প্রায় 3,000 বছর অপেক্ষা করার পরে একজন কাস্টমার কিন্তু আমাদের সামনে এসে বললো, তো ভাই কত টাকা দিবি বল? থিঙ্কিং, আচ্ছা সেল করে দিই। এইখানে কিন্তু আমাদের 21,000-এর মিশন কমপ্লিট। আর মাত্র $9,000 প্রয়োজন হবে আমাদের, আর একটা গাড়ি কিনলে আমাদের $9,000 কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আবার এসে পড়েছি আমাদের নেবার্সদের বাসায়। তো চলো তাড়াতাড়ি, দিনও প্রায় ফুরিয়ে এলো। তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাদেরকে গাড়ি কিনে নিতে হবে, নয়তো সালারা টাকা নিয়ে নিব, পরে গাড়ি দিব না। খারাপ আছে, এটা দামি দেখে গাড়ি কিনতে হবে। এই গাড়িটা বেশ। বলুন কত টাকা দেবেন? 11,000? না থাক, এত গাড়ি আমি কিনবো না। আমি একটু মোটামুটি একটা দামি গাড়ি কিনতে চাইছি। দামি গাড়ি বলতে এই গাড়িটার দাম সব থেকে বেশি হওয়া উচিত। দেখি এই গাড়িটার কত দাম হয়। বলুন কত টাকা? 21,200। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই টাকাটা আছে, তাহলে আমি ওকে। তো এই গাড়িটার পিছনে আমরা প্রচুর খরচ করেছি। তো এই গাড়িটাকে আমরা দাম দিতে চলেছি $25,000। আর এর সাথে সাথে এই গাড়িটা যদি $25,000 বিক্রি হয়ে যায়, আমাদের মিশনও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। $30,000 মিশন ছিল বটে, তবে $30,000 কমপ্লিট করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই একটু ছোট করে নিতে হলো আমাদেরকে। তো $25,000 হলে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। সো আজ সারাদিন পেরিয়ে যাওয়ার পরে একটা কাস্টমার আসলো। দেখা যাক কাস্টমার আমাদেরকে কত দাম অফার করে। বলুন কত দাম দিতে চান? 25,000, আই এম থিঙ্কিং 22,000। 22,000, আচ্ছা 22,000 সেল করে দিলাম। আর এখানে কিন্তু আমাদের 24,569 টাকা, অর্থাৎ প্রায় $25,000 কমপ্লিট এবং মিশন কমপ্লিট। আজকে ভিডিও পর্যন্তই। নেক্সট